নমস্কার সকলকে। আজকে আমি এই 500 টাকার নোট নিয়ে যাব মাঠে আমাদের বাগানে, আম বাগান। সেখানে কি হচ্ছে সেটাই দেখাবো, চলো নিয়ে যাই সেখানে। তা প্রথমত বলি, একজন কাকু এসেছেন, তিনি নাকি সমস্ত আম গাছ স্প্রে করে, মানে যে মুকুল ধরেছে সেই মুকুল যাতে ঝরে না যায় বা কোনো পোকায় না নষ্ট করে দেয়, সেই জন্যই এসেছেন। তাই আমাদের এই গোটা বাগানটা তিনি স্প্রে করবেন, চলো দেখে নিই সেটাই। মোট কটা গাছ আছে দাদু? 11টা? হ্যাঁ, 11টা গাছ। নাও, প্রেসার দাও। দাদু পায়ে করে প্রেসার দিতে লাগলেন, আর আমি এইদিকে ফোনটা নিয়ে একটু চারিপাশে ক্যামেরা করে নিলাম। আর তারই সঙ্গে এই কাকুকে কিছু জিজ্ঞেস করে নিলাম যে এই স্প্রেটা করার পর এই যে মুকুলগুলো ধরেছে এগুলো কেমন পরিবর্তন হবে। কাকু বললেন এই যে মুকুলটা ধরেছে 100টার মধ্যে প্রায় 90টা আম ধরার চান্স আছে। এই ওষুধটার কাজ হচ্ছে গিয়ে কোনো পিঁপড়ে বা কোনো পোকাতে যেন এই মুকুলগুলো নষ্ট না করতে পারে, এটাই মেন উদ্দেশ্য। আর বলল মাসখানেক মধ্যে অবশ্যই আরেকবার স্প্রে করাবে, আমের ফলন অনেকটাই বেশি হবে। ভালোই প্রেসার, বাপরে বাপরে, পায়ে লাগছে। প্রথমবারটা লুজ লাগছে, তারপর পা ভেরিয়ে যাচ্ছে। কত সুন্দর মুকুল হয়েছে। আমি তাহলে চলে যাচ্ছি, দোকানে কেউ নেই, আমি আবার একটু পরে আসছি। চলো, হয়ে গেল, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এই প্রাকৃতিক সৌন্দর্যটা শুধুমাত্র গ্রাম বাংলাতেই দেখা যায়। যাই হোক, তা আমি ওখান থেকে এবার বাড়ি চলে যাচ্ছি। কারণটা কি, আমি তো দোকানটা খুলে রেখে চলে এসেছি, এবার আবার দোকানে গিয়ে বসবো। এটা আমাদের ট্র্যাক্টরের টলি, এই গাড়িটা অন্য জনাদের এখানে রেখেছে, ভাড়া চালায়। এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, 3 সাইডে 3টে পুকুর আর সামনে যে বড় বাড়ি ওইখানে। যাই হোক, তা কমপ্লিট করার পর দাদুর হাতে আমি 500 টাকাটা দিয়ে দিলাম, আর দাদু তারপরই সেই ব্যাগ থেকে দিয়ে দিলেন। ব্যাস, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।